কার ভরসায় আছো রে মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গনা যৌবন পুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমায় রঙেরি মেলা কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকেছে তুমি কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চাকরি সে জিনিসটার নাম হলো কোরআনুল কারীম সে জিনিসটার নাম হলো কোরআনুল হাকিম সে জিনিসটার নাম হলো কোরআনুল মাজিদ সে জিনিসটার নাম হলো কোরআনুল জিকির সে জিনিসটার নাম হলো কোরআন শরীফ এ বাবা তখন আমাকে বলছে হুজুর এত দূর তো বুঝতে পারিনি সত্যি কথা এটা এ বাবা আচ্ছা বলুন তো এই কোরআনুল কারীম পৃথিবীর কোন কলিমুদ্দিন সলিমুদ্দিন লিখেছে না এ কথা বলে না এ কোরআনের মালিক কে এ কোরআন যিনি বানিয়েছেন তিনি কে আরো জোরে বলুন আর এই কোরআনকে আজকে শেষ করার জন্য গোটা পৃথিবী লেগে গেছে বাবা বলুন তো এই কোরআনকে শেষ করা যাবে জোরে বলুন যাবে এই কোরআনের মালিক আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআন এমন একটা কিতাব যে কিতাবকে দেখলে জান জুড়িয়ে যায় যে কিতাবকে পড়লে মন ভরে যায় যে কিতাবকে দেখলে জীবন জুড়িয়ে যায় এই কোরআন কত বড় কিতাব শুনলেন আজকে বলি একবার ইংল্যান্ডের মাটিতে বাবা কোরআন আপনার প্রতিযোগিতা হয়েছিল সারা বিশ্বের যত ধর্ম যত জাতি সমস্ত ধর্ম গ্রন্থ নিয়ে গিয়ে ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল বাবা কি প্রতিযোগিতা 10 মিনিট করে প্রত্যেকটা ধর্ম গ্রন্থ থেকে শুনবে আর যে ফার্স্ট হবে তাকে পুরস্কার দেওয়া হবে ও আল্লাহ সবাই 10 করে হয়ে গেল বাবা শেষের বেলায় মুসলমানদেরকে ডাকা হলো বলে তোমাদের ধর্মগ্রন্থ শোনাও চলে এলেন কে সেই যুগের সবথেকে বড় কারি কি নাম গো কারি আব্দুল বাসির তিনিও চলে এলেন 10 মিনিট টাইম এই 10 করতে করতে 4 মিনিট শেষ মুসলমানরা বলছি কি হইল রে আজ তো আজকে আমাদের মান সম্মান কিছু থাকবে না এ কি হইলো এটা এ কি হবে এটা টেনশন পড়ে গেল বাবা হযরতে আব্দুল বাসির তিনি বললেন টেনশন করো না উপরে আল্লাহ আছে আর এই কিতাবের মালিক দুনিয়ার কেউ নয় তিনি এর মান মর্যাদা রাখবে টেনশন নেই এ বাবা তিনি গেলেন 6 মিনিট টাইম তিনি শুরু করলেন কোন সূরা যে সূরাটার নাম হলো আর রহমান আছে না এগো আছে না নাই জোরে বলো সূরা রহমান আছে না নাই যে সূরাটা কাল কিয়ামতের মাঠে আল্লাহ নিজে পড়বেন সেই সূরা থেকে যখন শুরু করেছে কানে হাত দিয়ে বাপ আল্লাহ যিনি জাজমেন্ট ছিলেন তিনি পাগল তিনার জ্ঞান হারা 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা পার সবাই বুঝি কি গো আমাদেরকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো আর এই যে 1.5 ঘন্টা পার হয়ে গেছে তারপরেও কিছু বলে না জাজমানের বিচার হবে চলো চলো বিচার হবে সঙ্গে সঙ্গে বলছে শোনো
তোমরা যে কিতাব শোনাইছিলে আমার এমনি ঘুম আসছিল, কিন্তু আল্লাহর করম, আল্লাহর কুদরত, এই কিতাব যখন শুরু হয়ে গেল আমি জাজম্যান নিজে বলছি, শুনতে শুনতে আমি কখন যে বেহুশ হয়ে গেছি, আমার আর ওই বোতামে টিপার কোনো সুযোগ হয়নি। জোরে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর এই কোরআন যতদিন মুসলমানদের কাছে আছে, পৃথিবীর কোন বেঈমানের বাপেরও ক্ষমতা নাই যে মুসলমানদেরকে, ইসলামকে, কোরআনকে মিটিয়ে দিতে পারে। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে এশায়ার করে, এনআরসি করে, সে কি বলে এম্পায়ার করে, সিএ করে, আবার মাদ্রাসা, মসজিদ, মাদ্রাসা, মক্তব, মারকাজ, খানকা, গোরস্থান, ঈদগাহ কেড়ে নিয়ে এশায়ার করে মুসলমানদেরকে ডিভোটার করে দেশ থেকে বের করে দিয়ে মুসলমানদের কোরআনকে কেড়ে লিবা, মাদ্রাসা কেড়ে লিবা, আর মুসলমানরা বসে বসে ললিপপ চুষবে নাকি? কি বুঝেন আপনারা বলুন? ললিপপ চুষবে? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো কাজ হবে না, আমাদেরকে ভয় দেখিয়ে কোরআন, ইসলাম, মাদ্রাসা, মসজিদ, মারকাজ কেড়ে নিয়ে লাভ হবে না। তোমরা যতই চেষ্টা করো মুসলমানদেরকে শেষ করে দেব, কোরআনকে শেষ করে দেব না। না, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমানেরা তারাও ইনশাআল্লাহ পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। এখনো এর ভিতরে কিছু লোক তুলিস আর কিছু তুলে, ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে মেয়ের বিপদে ফেলবে নাকি? পকড় সামনে আছে না, হাত তোলা হবে না। এ বাবা, যারা তুললো তারা জিতলো, যারা তুললো না কি হলো? জনবল কি হলো? হেরে গেল। আমি প্রায় বলি বাপ, যেটা কেউ দেখে না সেটা কে দেখে, যেটা কেউ জানে না কে জানে, যেটা কেউ বুঝে না কে বুঝে, এটা আমি বলবো। আর আগে আর একটা কথা বলি বাপ, আমার পূর্বে কলকাতা থেকে হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব শেখুল হাদিস, বহুত বড় শিক্ষিত লোক, বহুত বড় জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ। ওনারই মাদ্রাসায় আমি জালসা গিয়েছিলাম কিছুদিন আগে। আল্লাহ সুবহানাল্লাহ, বহুত জ্ঞানী বড় মানুষ তিনি কলকাতা ওই মেট্রো আপনার আছে, ওই যে কি বলে বাদাম তালা না কি বলছে, ওখানে উনি থাকেন, ওখানে ওনার বাড়ি, ওখানে ঘর, ওনারও মাদ্রাসা আছে। উনি নিচতলায় থাকেন আর উপরতলা, তিনতলা, চারতলা মেয়েদের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আর মেয়েদের ওখানে থাকার এত সুন্দর পরিষেবা করেছেন উনি, দেখলে জানটা জুড়িয়ে যাবে। আমি নিজে গিয়েছিলাম, দেখেছি তো। মোহতারাম, তিনি বয়ান করে গেলেন টয়লেটের ব্যাপারে। ওই ব্যাপারে আমি একটু বলি। এ বাবা, এই গ্রামটার নাম হলো বাহাদুরপুরের লোক, এরা কিন্তু চালাক বা, কি বুঝলে? বদনাই করে পানি নিয়ে মাঠে চলে গেছে, কি করতে? এই কথা কন না কেন? আমার ঘুরি বুঝতে হবে নাকি? এ বাবুজি কাজ চাষ সেরিয়ে পানি খরচ করতে গিয়ে দেখছে পানি নাই। কি হইল রে? কি হইল? বদনা ফাটা সব পড়ে গেছে বাবা। যা বলে, আরে আজকে আজিজুল হক মৌলবি ঠকাতে পারল না, আর এই বদনা তো ঢুকে ফেললে দাঁড়া। বাবা তারপর দিন বদনাই করে পানি নিয়েছি, বলছে আজকে আগে কাজ সারবো, আগে পানি খরচ করব, তারপরে কাজ পরে সারবো। এ বাবা,
আজ ঠকলো না হারলো, ঠকলো না জিতলো? জোরে বলুন। এ মুসলমান আজও ঠকলো, তো যারা হাতটা তুলে দিল জিতে গেল, আর যারা তুললো না তারা হেরে গেল। তাই তো বলে কবি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে, টাকারি চোখে দেখে যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান দরুদি আমার ভাইরা, আজকে যারা হাতটা তুললো না ওরা মনে করছে আমরা জিতে গেলাম। না না না, আজকে কেন হাতটা তুলবো না? আজকে আমাদেরকে হাত তোলার জন্য মার খেতে হবে না, বিবিকে বিয়ে করতে হবে না, সন্তানকে ইতিম করতে হবে না। আজকে আপনারা জানেন ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য সাহাবারা বিবিকে বিয়ে করে দিলেন, সন্তানকে ইতিম করে দিলেন। এমনকি প্যারা নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, বদল আছে না? আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার রন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন মা খাদিজা, দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন মা খাদিজা, সোফা দিলেন জীবন যৌবন। মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমান দুনিয়া আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিলওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা শুনলেন, আজ ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। খালি ওটাই নয় বাবা, নিজের জন্মভূমি ত্যাগ করে তিনি মক্কা ছেড়ে মদিনার প্রতি চলে গেলেন। আল্লাহ বলেন নবী গো, আপনাকে দুনিয়ার জমিনে হবে না। ওগো রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কত ঘাত প্রতিঘাত বাবা, কত রকমের ঝামেলা ঝঞ্ঝট রাস্তার মাঝে রে বাবা, তারপরও নিজের জন্মভূমি ত্যাগ করে দ্বীনের জন্য, কোরআনের জন্য চলে গেলেন। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, আজকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমাদেরকে নিজের জন্মভূমি ত্যাগ করতে হবে না, আমাদেরকে মার খেতে হবে না, আমাদেরকে বিবিকে বিয়ে করতে হবে না। আমি একটাই কথা বলবো বাপ, আজকে যারা কোরআনকে মিটিয়ে দিতে চাইছে, এই মুসলমান জাতি যতদিন দুনিয়ার জমিনে থেকে যাবে, এই কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না। আজকে ওয়াসিম সরকার কোরআনের বিরোধী করলো, ওয়াসিমের যদি
কোরআনের বিরোধী করলো, আমি এটাই বলবো যারা কোরআনের বিরোধী করবে, যারা কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করবে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ ধ্বংস করে দেবে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি লম্বা বয়ান না টেনে বাবা, আমি সঙ্গে আপনার সংক্ষিপ্ত বয়ান দিয়ে এই কোরআনকে বাঁচানোর জন্য আজ এই বাহাদুরপুর মাদ্রাসাকে তৈরি করার জন্য, এই বাহাদুরপুর মাদ্রাসাকে কোরআনকে জিন্দা করার জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 2 লক্ষ টাকা। আমি জানি বা আমি আজিজুল হক আজকে বলে যাই, সারা পশ্চিম বাংলা নাই রে বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা এমন কোন জায়গা নাই আমি লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি আপনাদের বাহাদুরপুর মাদ্রাসায় বলবো, ও বাহাদুরপুর ওয়ালারা, আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য বহু টাকা বহু দিকে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, আমার আল্লাহর কোরআনের জন্য মাত্র 2 লক্ষ টাকা। আমি একবার তাকবীর দিয়ে দিই বাবা, ভাই পিছনে সামনে উপরে একজন দরদি হাতটা তুলে বলবেন, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ওগো হুজুর বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে গেছে, আমি আল্লাহর কোরআনের জন্য আমি 2 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনকে জিন্দা করব ইনশাআল্লাহ। একবার জোরে জোরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আজকে বাহাদুরপুরের মাটিতে একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম নবীর ঘরকে তৈরি করার জন্য মাত্র 2 লক্ষ টাকা হবে না। আজকে আমি বলবো বাবা, আল্লাহর রহম করো, বাহাদুরপুরের মাটিতে আজ থেকে 20 বছর আমার আসে এই ঘরে গল্প হচ্ছিল, এখন আমি এখনই গল্প করছিলাম যে 20-25 বছর আগে বাহাদুরপুরের লোকের ঠিক মতন খাবার হয় নাই, আল্লাহ আজকে ভালো রেখেছে, সম্পদ দিয়েছে। কে শোরুমের মালিক, কে দোকানের মালিক, কে গাড়ির মালিক, কে বাড়ির মালিক, সব দিয়েছেন কে? জোরে বলুন কে? আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে এক্ষুনি নিয়ে নেব, কারেন্টও টাইম লাগবে না বাবা, সেকেন্ডের মধ্যে চলে যাবে না, যাবে না? জোরে বলুন। এই আমার মুর্শিদাবাদ জেলা, এই পাশেই বাবা শামশেরগঞ্জ থানা, গ্রামটার নাম হলো তারানগর। নামটা শুনলেন? কোটি টাকার মালিক, 2 তলা 3 তলা বিল্ডিং, এসি মার্বেল টাইলস বাড়ি। আল্লাহ, এবারকার বর্ষা গেল, জানের আগে গোটা গ্রামকে গ্রাম বাংলাদেশের পদ্মার পানিতে ধসে নিয়ে চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি। এ মুসলমান, তাই কবি বলেছে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। এ বাহাদুরপুরের মুসলমান আল্লাহকে দিয়েছে বাবা, কখন নিয়ে নেবে জীবনের কোনো গ্যারান্টি নেই বাবা, সম্পদের গ্যারান্টি নেই। তাই আমার আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য এই দেশের মাটিতে একজন দরদি হবে না, সর্বপ্রথম 2 লক্ষ টাকার দাতা। এ বাবা, আমি বুঝতে পেরেছি বাবা, 2 লাখ টাকা দেওয়ার ক্ষমতা থাকলেও কষ্ট হবে, বেশি নয়। এই গতকালকে আমি জালসায় ছিলাম, কোথায় জানেন? নদিয়া, ওই হাসখালি বগুড়া, ফুলবাড়িয়া মাদ্রাসা। আল্লাহ, একই লোক, এর 10 গুণ লোকের নজর যাচ্ছে না বাবা। আমি মাত্র উঠে বলুন আই দিতে হবে, নারাই তাকবীর। মুসলমান কাকে বলে? আমি আপনার
আপনাদেরকে দিলেই বুঝবেন। আমার মুর্শিদাবাদ জেলায় একটা জিনিস তৈরি হয়েছে, কোথা জানেন আপনারা? আল্লাহ, ও আল্লাহ, ঘোষণা হতেই না হতে লে লে আল্লাহ পালা পড়ে গেছে। আল্লাহু আকবার, এটা মুসলমানদের আবেগ। তো আমি বুঝতে পেরেছি বাপ 2 লাখ টাকা আপনাদের জন্য বড় ভারী হবে বাপ, আমি কমিয়ে দিলাম। যদি 2 লাখ না হয় কত জোর বলুন, কত? 1 লক্ষ টাকা আমাকে বলে দিল হুজুর মাদ্রাসার বহুত বড় ঋণ হয়ে আছে, একটু বলবেন। আমি আপনাদের কাছে বলবো বাপ, নবীর ঘর, নবীর মাদ্রাসা, এখানে কোরআন জিন্দা হবে, এটাই দেনাই ডুবে থাকবে, এটা হতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ যদি 2 লক্ষ টাকা অসুবিধা হয়ে যায়, আমি এগুলো কমিয়ে দিলাম, মাত্র 1 লক্ষ করে টাকা আমি দিতে চাই বাবা। বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 1 লক্ষ টাকা আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। বলে হুজুর গো, আমার মা বাপ কবরে চলে গেছে, আমার সন্তান চলে গেছে, আমার আত্মীয় স্বজন চলে গেছে, জানি না কবরের মাটিতে কি অবস্থায় আছে। আর ওই কবরে তো কঠিন, ওই কবরে যারা একবার চলে যায় বাবা, আর জীবনেও কোনোদিন তাদের সঙ্গে দেখা হবে না। তাই আমি বলবো বাপ, অনেকের মা বাপ আত্মীয় স্বজন ছেলে মেয়ে চলে গেছে, তাদের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আজকে কবর থেকে তারা যত ফকির নেই তাকিয়ে বলে আল্লাহ ওগো পরওয়ারদিগার, এমন কোন দরুদুর বেটা বেটি নাই, আমাদের কবরের আজাবটা একটু মাফ হয়ে যাবে। তাই আল্লাহর কোরআনের জন্য আমি মাত্র 1 লক্ষ টাকার দাতা এই গ্রামের মাটিতে দেখতে যাইবা ইনশাআল্লাহ। 1 লক্ষ। আহা আল্লাহ, আল্লাহ, ওনারা বাড়ি থেকে ফ্যামিলি মিলে 1 লক্ষ টাকা। আগো এখানে যে 50,000 লেখা গো, ও এখানে 50 লেখা আছে, কিন্তু 1 লক্ষ দেবে। আল্লাহু আকবার, একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ রব্বে যারা বান্দা যেখানে ছিল, তোমার রব্বিয়ারা বান্দা এখানে ছিল, 1 লাখ টাকা দেখো সকলের জন্য দানিল। আরো দুয়া করি হাজি আবুল কাসেমের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। আরো দুয়া করি আমি তাগার আত্মীয় স্বজনের কারণ, তাদেরকে সুখ দিও কবর ভিতর। আরো দুয়া করি আমি করি গরবানা, তাদেরকে গো তুমি মামলা কখনো ভুলো না। এছাড়া গাফারো তুমি বগ পাগবারি, মিজানে দিনকে তুমি করে দিও ভারী। আল্লাহু আমিন, জোরে বল আল্লাহু আমিন। এই দেখেন 1 লক্ষ হয়ে গেল। এবার 2 নম্বরে বলিবা ইনশাআল্লাহ। আর একজন এই দেশের মাটিতে, আমি জানি বাহাদুরপুরের মাটিতে 1 লাখ কেন 5 লাখ টাকা দেবে এরকম লোক আছে, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আছে না? আছে। তাই দরদি 2 নম্বরে, আর একজন মাত্র 1 লক্ষ টাকা। দেখি ইনশাআল্লাহ কে আছে। সময় নেব না বাবা, সময় নষ্ট করব না, তাড়াতাড়ি করে বলি। নাম্বার 2, মর্দে মুজাহিদ, আল্লাহর কোরআনের খিদমতে,
আল্লাহ দিনের খিদমতে। নাম্বার 2 আর একজনের কাছে মাত্র 1 লক্ষ টাকা চাই, ইনশাআল্লাহ হবে না? জানি ভাই, পিছনে সামনে উপরে নিচে, মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নবীর প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক একজন মাত্র ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা। কি গো, ইনশাআল্লাহ নাই? হবে না? আল্লাহু আকবার। আমি বুঝতে পেরেছি বাবা, যদি 1 লক্ষ টাকায় একজনের জন্য ভারী মনে করেন, দুজনে মিলে 1 লাখ, তার মানে হলো কত? কত? 50,000, 50। এ বাবা, আমি আপনাদেরকে বলি, এই কে গো, এই মাল দুটি কে উঠছে গো, খবরদার উঠো না, বসো। জি ইনশাআল্লাহ 2 নম্বরে, আর একজন আল্লাহকে বলবো, ইনশাআল্লাহ আল্লাহর বান্দাকে বলবো, দুজনে মিলে 1 লক্ষ টাকা বাবা, তার মানে হলো 50,000। আগে আসুন, আজকে আমি সুবহানাল্লাহ, কত বলি, আল্লাহু আকবার, জোরে সরে বলি না রে তুমি। আল্লাহর পেয়ারা বান্দা বেনামি গো ছিল, তোমার পেয়ারা বান্দা বেনামি গো ছিল, 50,000 টাকা তোমার বান্দা গলা নিল, আরো দুয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন, আরো দুয়া করি আমি বেনামির কারণ, এ দিও 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 তুমি সুখের বাঁধন, কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, আল্লাহুম্মা আমিন। এদিকে 1 নম্বর 50,000 হয়ে গেল বেনামি বাবা, নামটা বলে না, আল্লাহ তার নামটা ভালো জানে বাবা, ওই নামের বদলাতে আল্লাহ তার বরকত দেবে। তাই আমি আপনাদেরকে বলি বাবা, নাম্বার 2 আর একজন জননী মাত্র 50,000 টাকা, ইনশাআল্লাহ। আর একজন 50,000 টাকা দিয়ে 2 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে নামটা তুলে দেবেন, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে সারা বছরে 50,000 টাকা দিয়ে শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরদি হবে না, আর একজন আল্লাহওয়ালা হবে না, আর একজন নবীর প্রেমিক না, বলে হুজুর গো আমি জানি না আল্লাহ রাস্তায় দিলে ইনশাআল্লাহ কমে যাবে কি, না 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 কমবে না, আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। আজকে একটু ঘটনা বলি বাপ, তার নবী মায়ার নবী বিশ্ব নবী একবার ডাকলেন, ও আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না রাসূল থাকবে না, বলো। সমস্ত সাহাবারা বেনামিতে 5,000 টাকা। ভাই আমার দরদি আমার মুসলমান আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলবো, নবী আমার ডাক দিলেন সাহাবাদেরকে বাবা, সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল, বলে ও আমার সাহাবারা তোমাদের কাছে যার কাছে যা আছে নিয়ে এসো। সমস্ত সাহাবারা একে একে জমা হয়ে গেল, যার কাছে যা ছিল সব দিয়ে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, গলা আপনার গলার চেন পর্যন্ত মহিলারা দিয়ে দিলেন। 2 বছরের বাচ্চা পর্যন্ত যাদের ময়দানে নিয়ে চলে গেলেন, বলে নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দিনের জন্য ডাক দিলেন গো নবী, আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে গেলাম, কোনো জিনিস দেওয়ার না। ও গো রাসূল, আমি আমার কলিজার সন্তানকে নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার সন্তানকে নিয়ে যান। নবী বলেন পাগলে শুন, এই বাচ্চা নিয়ে গিয়ে কি
করব? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসি। ওগো রাসূলুল্লাহ, কাফের বেঈমানরা যখন আপনাকে তরবারির আঘাত করতে যাবে গো নবী, আক্রমণ করতে যাবে, আপনি আমার কলেজের সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবে। এই মুসলমান, ঈমান কাকে বলে? দিন কাকে বলে? ঈমানের দাম কত বাবা, ঈমানের মর্যাদা কত বাবা। তাই আমি আপনাদেরকে বলবো 2 মিনিটের মধ্যে বাপ মাত্র 50,000 টাকা নাই নাই, আর একটা 50,000 টাকা দেবে ইনশাআল্লাহ, হবে না? আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ যা দিলে ভালো হয়, আল্লাহ তুমি তাই দিয়ে পূর্ণ করো। এ বাপ, 50,000 আর একটা লাগবে, দিতেই হবে ইনশাআল্লাহ। আর একটা কথা আমি বলবো, এখানে বাহাদুরপুরের লোক যারা আছেন সবাই মিলে হাতটা তুলেন, দিয়ে বলেন হুজুর, আমাদের দেশে 50,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কোন লোকের নাই। তুলুন হাত দেখি, হ্যাঁ তুলেন হাত দেখি। হুজুর, যারা দেওয়া দিয়ে দিয়েছে, আমাদের 50,000 টাকা দেবে, এই বাহাদুরপুরের লোক আর কারো ক্ষমতা নাই। হাত তুলেন দেখি। যাতে মাতাল হইলো তালে ঠিক বাবা, হ্যাঁ দেবার আছে কিন্তু দিলে কমিয়ে যাবে বাবা, ফুরিয়ে যাবে নাকি? হ্যাঁ, তা ইনশাল্লাহ বাবা 50,000 টাকার একজন হবে না বাপ, নাই তো রোদে ইনশাল্লাহ বলুন, একজন নাই। শেষ, একেবারে নিচের দিকে নেমে গেলাম। 1,50,000, 2 লাখ আর চাবো না বাবা, একেবারে নিচে নেমে গেলাম। মাত্র 5 জন দরদিকে বলবো 20,000 করে টাকা বাবা। কত? 20,000। 50 লাই 1 লাখ লাই বাবা, আমি মাত্র 20,000 করে টাকা দেখতে চাই 5 জন দরদিকে বাপজি। ও আল্লাহর গোলাম, নবীর উম্মত, ইনশাআল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য দেব বাবা। কোরআন জিন্দা থাকবে, দিন জিন্দা থাকবে, ইসলাম জিন্দা থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনে আপনিও টিকে থাকবেন। তাই আল্লাহর দরদি বান্দা মাত্র 20,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ দেখতে চায়। এমন কোন মুসলমান হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না বলে হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দিব। সর্বপ্রথম একজন দরদি একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই যান, ওই যে খুঁটির ঘরে দাঁড়িয়ে খাওয়া হয়ে যা, ওই দেখেন আল্লাহর বান্দা। আরে মা বোনেরা বসে নেই, মা বোনেরা বসে নেই, ছেলেদেরকে মা বোনদের কাছে রুমাল নিয়ে পাঠিয়ে দেন, রুমাল নিয়ে দেখেন কিরাম ছবি ছবি। বেলগ্রাম, এইটা হ্যাঁ বেলগ্রাম। আগো সে ফিরোজ বলে একজন ছিল, মারা গেছেন, আছে মারা গেছে ফিরোজ ভাই আছে, সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ সবিউল ভাই, তিনি বেলগ্রাম বাড়ি, তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। আল্লাহ তোমারও বেজারা বান্দা সবিউল গো ছিল, মায়ের নামেতে ছেলে 20,000 দিল। আরো দুয়া করি তাহার মায়ের কারণ, মাকে সুস্থ রেখো তুমি দুনিয়া আদল। আরো দুয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তোর মাকে গো কখনো ভুলো না। এই আরো দুয়া করি তিনার মায়ের জন্য খা, আল্লাহ তিনার মাকে তুমি রেখো ভালো বারো মাস। আল্লাহুম্মা আমিন। 1 নম্বর হয়ে গেল বাবা। নম্বর 2, আমি আপনাদের কাছে 20,000 টাকা দেখতে চাই বাবা, আল্লাহ ওয়ালা দিলওয়ালা, মাত্র 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ। দেরি করব না বাপ, ঝট করে বলুন
নাম্বার 2 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে দিনের স্বার্থে হাতটা তুলে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কই কোনটা? ওই দেখেন বাহাদুরপুরের আনিস ভাই, উনি বল আনিস শেখ, উনি 20,000 টাকা দেন। আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবি যারা বান্দা আনিস গছিল এ 20,000 টাকা দেখো তোমার বান্দা দিল, আরো দুয়া করি আনিস কে রোকারল দিজু 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 তুমি সুখের জীবন। 2 নম্বর হয়ে গেল বাবা। আমি 3 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাপ। আল্লাহ রাসূল বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা নবীর একটা সুন্নাত চিন্তা করবে আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দিয়ে দেবে। আর শহীদের মর্যাদা পাবে যারা আল্লাহর জান্নাতে সরাসরি চলে যাবেন তারা। 2 নম্বর 3 আর একটু দিকে আছো বাপ, মাত্র 20,000 টাকা। সুবহানাল্লাহ। আনারুল মনিরুল দেখো 2 ভাই ছিল। এ ভাই 2 ভাই 20,000 দিল। আমার দোয়া করে তাদের 2 ভাইয়ের কারণ দিজো আল্লাহ তাদের তুমি সুখের বাঁধন। আরো দোয়া করি তাদের 2 ভাইয়ের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হয়ে গেল। আমি একটা কথা আপনাদের কাছে বলি বাপরে, আসমানি কিতাব কয়টা একবার জোরে বলুন। একটা আসমানি কিতাব 4। এ বাবা তাওরাত জবর ইনজিল আর লাস্ট ফিনিশিং হলো কোরআন। এই কোরআনের এত দাম, এত মর্যাদা, এত দাম। আর এই কোরআনকে কেউ কেড়ে নিবে, নষ্ট করে দিতে চাইবে, আমরা মুসলমান ছেড়ে দেব না। কেড়ে নিতে যাই যারা কোরআনের মান, ছেড়ে দিব না আমরা, যদি দিতে হয় দিব যা। কোরআনের মান যদি কেউ ছিনিয়ে নিতে চায় আমাদের জীবন দিয়ে দিব তো ইনশাআল্লাহ কোরআনের মর্যাদাকে আমরা নিজ হতে দেব না। ভাগ্যবান হবেন যিনি 4 নম্বরে হাতখানা তুলে দিয়ে 20,000 টাকা নামটা লিখে দেবেন তিনি। দেখি ভাগ্যবান কে আছে বাবা। আল্লাহ তার ইহকাল পরকালে মর্যাদা বাড়িয়ে দেবে, যে কোরআনের মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ তার মর্যাদা বাড়াবে। এই দেখেন বাবুল খান, সুবহানাল্লাহ। ও দেখেন বান্ডিল নিয়ে দিয়ে আল্লাহু আকবার। বাবুল খান একবার জোরে সরে বলি না রে তুমি। আমি বাবুজি, এ দেখেন বাবুল খান দেখে যান। আল্লাহ রবি যারা বান্দা বাবুল খান গছিল 20,000 টাকা তোমার বান্দা গোদা নিল। ইয়ানো তোমা করে যাবে বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আমি চেয়েছিলাম 20,000 কটা, এটা ভুলে গেছি 5টা হলো কটা, 4টি, তাহলে আর কটা বাকি? এটা হিসাব জানো না তো, গণনা জানো না। এ বাবুজি আর একটা লাগবে বাপ ইনশাআল্লাহ। আপনাদের দেশে নামাজ কত হয় ঠিক করে বলেন? হুজুর কত? 5। আমাদের দিকেও 5 বাবা। আজান 5। সারা বিশ্বের মাটিতে 5 বাবা। এখানে এখানে লয়, গোটা পৃথিবীতে এক। কি বুঝেন আপনারা বলুন, ঠিক না বেশি জোরে বলুন। আচ্ছা বলুন তো, আজকে আমাদের দেশে যে দল চলছে বাবা, কে বলছে দেওবন্দি, বেরেলি, আজনগাছি, ফুরফুরা, হড়হড়িয়া, লালডাঙ্গা, পেয়ারডাঙ্গা, আহলে হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর।
এরকম আছে না নাই? এই কথা বলো না কেন? হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু কেউ যে যা দল হোক, কেউ কি কোনদিন বলেছে যে 3 ওয়াক্ত নামাজ? কোন মৌলবী বলেছে? কোন হালি হাদি বলেছে? কোন বেরেলি বলেছে? কোন দেওবন্দি বলেছে যে 3 ওয়াক্ত পড়ে 5 ওয়াক্ত পড়তে হবে না? কেউ বলেছে যে জোহরের 2 রাকাত পড়লেই হবে, 4 রাকাত পড়তে হবে না? এই কথা কেউ বলেছে? কেউ বলেনি বাবা। আমার এটা 25,000 টাকা আসছে, তারপর বলবো না মানে? হ্যাঁ, টাকা ধরে মিশে বললেন কথা বলছে। আল্লাহু আকবার। ওই কত বললো? 25,000 বললো তো? আল্লাহ কে কে কোনটা কয়? পয়সা এদিকে 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 এদিকে, আমার দিকে আমার দিকে আমার দিকে, সামনে সামনে স্যার। আল্লাহ, আরে এত তাড়াতাড়ি আদায় হয় গো? আমরা একবারে খোলামালা বায়ান করব, দিল জুড়িয়ে মানুষের মন জুড়িয়ে দিব, তারপরে চাবো নাকি? উঠে বুঝতে হতো চাহার দাবি, তাহলে কি করবো? এই দেখ, তহিদ শেখ, কায়েম শেখ, টনি শেখ, থামেন থামেন থামেন। আপনি কে? শ্বশুর? অসুরেন যখন 25,000 দিলেন, তা আর 5,000 দিয়ে তাহলে 3 জনের নামে 30,000 হয়ে যায়। বলেন ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল? এ তহিদ শেখে, টনি শেখে, কাজম শেখের নামে 30,000 হইলো। এই আমতোয়া করে আমি 3 জনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আমতোয়া করে আমি করি গরবানা, এ 3 জনকে তুমি গো মওলা কখনো ভুলো না। হে আল্লাহর গোলাম, আমি চেয়েছিলাম 20,000, কিন্তু 4 জন 20 হয়েছে বাবা, আর একজন 20,000 বাকি আছে। তো যদি 5 নম্বরে দেখবো, এটা 20 ধরবো না, এটা 30, বুঝলেন না? হ্যাঁ, এটা 30, এটা 20 এর মধ্যে যাবে না, কিন্তু আমি 20,000 চেয়েছি 5টা নাকি? হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আর একটা বাপ ঝট করে বলে ফেলেন দেখি, ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা কে দেবেন? ভাগ্যবান কে আছে দেখি ইনশাআল্লাহ। ইসলামের খুঁটি 5, নামাজ হলো 5 ওয়াক্ত বাবা। এ বাবা, পাঞ্জাগানা নামাজ, হাতের আঙ্গুল 5, নাম্বারও এসেছে 5, সুবহানাল্লাহ। তাই ইনশাআল্লাহ একটা দরদি বাপ মাত্র 20,000 ইনশাআল্লাহ। এতগুলো লোকের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা 1 বছরের মধ্যে দিয়ে শোধ করব 20,000 টাকা দেবে, এমন কোন দরদি মুসলমান ইনশাআল্লাহ নাই? এ বাবা, ইনশাআল্লাহ বলুন একজন। হুজুর ইনশাআল্লাহ আমার মা বাপ কবরে চলে গেছে, জমি জায়গা বাড়ি ঘর সম্পদ দিয়ে জানি না কি হালতে আছে, আমি 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। আর একজন দরদি বাহাদুরপুরের মাটিতে আমি দেখতে চাই। হবে না? নাই জি। এ মুসলমান, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, কলমা ওয়ালা, একজনের কাছে 20,000 টাকা আমি নিব বাপ, এমন কোন মুসলমান আর একটা পাবো না? শোনা হবে? হাতটা তুলে দিয়ে বলেন সারা বছর সুবহানাল্লাহ। ঢালেন ঢালেন আমাকে দেন, আমাকে দেন। আমি খুলেছি, খুলেন এখানে, খুলেন, থামেন থামেন থামেন, আপনি পালেন না। আল্লাহুম্মা আমিন। এলেন, আবার রুমাল ডালেন, এই এলো, আবার রুমাল নেই। আবাজান, আবাজান কই? 500 টাকা লোড দাও। সবই তো 10 টাকা লোড, 10 টাকা কোটি টাকা লোড সব দিতে। এই বাহাদুর বলে মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও না? দাও, 1000 টাকা দাও। এই আবাজান, আল্লাহুম্মা আমিন। সজলের আলো, আরে বাবারে, সজল, সজল ধারা, তার মানে সজল ধারা মানে কি গো? পানি। হ্যাঁ, আর আলো মানে এই যে বাবা লাইট। দুজনের নামও ভালো, একজন নাম হলো সজল আর একজনের নাম হলো আলো।
ওরে সুবহানাল্লাহ, সজল আলোক দেখো দুইজন ছিল, এ নামে নামে মিলে 20,000 টাকা দিল। আরো দোয়া করি আমি তাদেরও কারো, দিও মাওলা তাদের তুমি সুখের বাঁধন। পাঁচটা হয়ে গেছে বাবা, আর আমি 20,000 চাবো না। কেউ যদি দেয় তো লিব না, লিব না, ধরে বলো লিব কিনা? হ্যাঁ, আমি একটা কথা বলি বাবা, একটা গজল আপনাদেরকে শোনাই, খালি চাইলে তো মৌলভী শুধু চাইছে রে, কিছু শোনানি হাতে সাথ না, বুঝবে না, ধরে বলো। হ্যাঁ, শোনাবো। কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে নাগেছে তুমি কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে পয়সা করিবে কাঁদন। হে মুসলমান দরুদি আমার আল্লাহওয়ালা, আমি আপনাদের কাছে 50,000 1,20,000 টাকা চাবো না বাবা, আমি মাত্র 10,000 করে আল্লাহর দরুদি বান্দা, আমি 10 জন দরুদিকে দেখতে চাইবা। 10,000 করে টাকা, চলে আসুন, মাত্র 10 জন দরদি এই মজলিসের ভিতরে, আমি 10 জনের কাছে 10টা করে 1,000 টাকা চাই বাবা, বেশি নয়। 15, সুবহানাল্লাহ, 15 কে আছো গো? আমি 10 চালুম বাবা, 15 দিন আমি লিব, লিব না তা লয়, কিন্তু 15 লিব, কিন্তু আমি চেয়েছি বাবজি 10, ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে মোটেও দেরি করবো না বাবা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা, আমি মাত্র 10,000 করে টাকা দাতাম বাবা। আজ এই এলাকার মুসলমানদেরকে দেখতে চায়, দরদি মুসলমানদেরকে বলতে চায়, ওগো আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালারা, আমি মাত্র সুবহানাল্লাহ সবাই বাহাদুরপুর 10,000 নারাই তাকবীর। এদেখ সবাই নামেতে দেখো বাহাদুরপুর বাড়ি, এ 10,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করে সবাই রজল নেতে, শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। 1 নম্বর হয়ে গেল বাবা। আগো ওই কান্দি বাবা সাগর নামেতে দেখো কান্দিতে গছিল, এ 10,000 টাকা নগদ দেখো পাঠিয়ে দিল। আরো দোয়া করি আমি সাগরের কারণ, এ দিজু দিজু দিও তুমি সুখের জীবন। থামেন, নূর আলম বাহাদুরপুর 10,000। কে দিল এটা? মুনফা আর আবু সাহেব, সুবহানাল্লাহ। মা বেটা আল্লাহুম্মা আমিন। আহা, সাতার ভাই ভাইজি দিছে। আল্লাহর পেয়ারা বান্দি কোথায় গেছিল, এ 10,000 টাকা দেখো চাচা আর ভাইজির জন্য দিল। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, শান্তি সুখ দিও তাদের কবর বিছেতে। আরো দোয়া করি আমি তাদের জন্যতে, এ দিও 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 মাওলা জান্নাত মাঝারে, আল্লাহুম্মা আমিন। চাচা হইল
নূর আলম 10,000 টাকা দাও, আল্লাহুম্মা আমিন। এ দেখেন 4 নম্বর হয়ে গেল বাবা। 5 নম্বরে বলি বাপ আল্লাহর বান্দার একজন 10,000। তাড়াতাড়ি করে বলি 10,000 টাকা বাপ, বেশি নয় বাপজি, অল্প অল্প করে আমি 10 জনের কাছে দেখতে চেয়েছি বাপ। 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে 10,000 ইনশাআল্লাহ। একটু হাতটা বাড়িয়ে দেন। ওই দেখেন আল্লাহ বান্দা কি বলছেন, 10 10 কত 500 10 লাখ দেখো না। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। হ্যাঁ এ বাবজি ইনশাআল্লাহ 5 নম্বরের একটা 10,000 টাকা হবে না গো? নাই এমন কোন মুসলমান নাই, এমন কোন দরদি নাই। হ্যাঁ বাবা, আজকে বাহাদুরপুরের মাটিতে 10 জন যদি 10,000 টাকা করে না উঠে বাবা, এ দুঃখ আর এ বেদনা কাকে বলবো, কাকে জানাবো? যে বাহাদুরপুরের মাটিতে 10টা লোক 10,000 টাকা দেওয়ার লোক হইল না। এটা মাইকে আপনার এই যে ইউটিউব চলছে বাবা, ওটা অল ইন্ডিয়া ছুটছে বাবা, দেখতে পাবে পাবে কিনা? হ্যাঁ তাহলে এই বাহাদুরপুরের মান সম্মান থাকলো না গেল? এই বাহাদুরপুর ওয়ালারা নাম খান দেখেন বাহাদুরপুর, সুবহানাল্লাহ। বাহাদুরপুর, বাহাদুর মানে বিরাট ব্যাপার বাবা। হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। আর বাহাদুরপুর হবেই না কেন? মুর্শিদাবাদ নবাবের দেশ বাবা, এটা বললে হবে না, নাকি বলছেন? হ্যাঁ আল্লাহু আকবার। মুর্শিদাবাদে কি নাই বাপ? সব আছে। জি আরে একটা 10,000 টাকা লিয়ে আমি খিদিবিদি করলে হবে না, নাকি? আল্লাহু আকবার। আর একজন 10,000। এই দেখেন মশিউর রহমান, নাম হাবল, 10,000 টাকা দাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। 3 বন্ধু মিলে 3 জনের দাদর নামে 3 দাদর নামে 30,000 টাকা। জোরে বলি না তাকবীর। এই যে 10 ধরবো না 30 ধরবো, 10 হইতে হবে। একবার তাহলে বাবা, তাহলে 5 আর 3 কটা হলো? 8। তাহলে বাকি কটা? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সুদার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। এ মুসলমান আল্লাহওয়ালা, 8 নম্বর হয়ে গেল বাপ। আর 2 জন দরুদিকে বলবো মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ 9 নম্বর মারাত্মক পয়েন্ট বাবা। এ নাম্বার দেবে যে 9, আল্লাহ তার ইহকাল পরকালে করে দিবে জয়। তাই নাম্বার 9। আর একজন ভাগ্যবান হবেন যিনি 9 নম্বরে 10,000 দেবেন তিনি, ইনশাআল্লাহ। কে আছে? কোহিনুর বিবি, থামেন। বাহাদুরপুর বাড়ি। আপনার নাম কি? আপনার নাম কি? আপনি 10 দিয়ে বরকত করে দেন। না আমি চাহাবো না তো 10,000 টাকা। আর তো 10,000 টাকা নিব নাকি? এই বরকত ভাই শুনেন, এই বলেন 10,000 টাকা বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ কোহিনুর দিয়েছে 10,000 টাকা তার ছেলের নামে, আর বরকত ভাই লাস্টে ভালে 10,000 টাকা দিয়ে বরকত নিয়ে নিল। হ্যাঁ আল্লাহু আকবার।
আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল, এ বাপের নামেতে শেষে 10,000 দিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তার বাপকে কখনো ভুলো না। কোহিনুর নামে দেখো জননী গো ছিল, 10,000 টাকা ছেলের নামেতে লিখিল। আরো দোয়া করে তার ছেলের কারণ, আল্লাহ তুমি দিজু তারে সুখের জীবন। এ বাবা একটা কথা বলি আপনাদেরকে, যে ইয়াকুব নবী গজলটা বলে নাকি, কিন্তু গজলটা যে বলবো তো ইউসুফ আলাইহিস সালাম এরা কয় ভাই? 11টা। রানা শেখ বাহাদুরপুর বাড়ি 20,000। তোরা বলি না রে তুই সেপ্টেম্বর থেকে শুরু করেছে বাবা, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পড়ে গেল। দেখেন ডায়েরি পকেটে 294টি জালসা চলছে, প্রতিদিন 2 ঘন্টা। গতকালকে 5.5 ঘন্টা বেরিয়েছে, 5.5 ঘন্টা। অত লয়। আমি যদি আপনাদেরকে মাইকে তুলে দিই 10 মিনিট বলতে, তো কালকে জিসিপি লাগবে গলা ছেড়ে তুলতে, লাগবে না? হ্যাঁ, কিন্তু এটা আল্লাহর রহমত বাবা। আপনি যাই বলেন, এটা মানুষের দোয়া, মা বাপের দোয়া, হুজুরদের দোয়া। কি বুঝলেন? বুঝতে পারলেন না? আল্লাহু আকবার। এই 10টা হয়ে গেছে বাবা, আর 10,000 টাকা আমি চাবো না। আর যদি কেউ দেয় আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি কমিয়ে দেব। কি নাম? রুমাই ভাই। দেখেন জামাই আর শ্বশুরের কি মিল বা, এখনো জামাই হয়নি, হবে। আর একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ। এর স্বামী আল্লাহু আকবার। এই জামাই শ্বশুরের মহব্বত যেন দুনিয়ার জমিনে এবং আল্লাহ জানে অটুট রাখে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। রুমাই ভাই 2 জামাইয়ের নামে 10,000। এই দেখেন বাপ করা হলো 11। কিন্তু আমি বলেছিলাম 10,000 টাকা চাবো না। কিন্তু কোরআন খুলুন, 30 পারা সূরা নাবা খুলুন, এদের হাফেজ সাহেবরা বসেছে, জিজ্ঞাসা করুন। আল্লাহ বলেছে ও খলাকনাকুম আজওয়াজা, তার মানে কি? তোমাদেরকে আল্লাহ দুনিয়ায় বানিয়েছে জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ, সব জোড়া আল্লাহ। আর একটা দিয়ে জোড়া 10,000 টাকা করে দিবেন, ইনশাআল্লাহ হবে না? আমি আর 10,000 টাকা চাবো না, ইনশাআল্লাহ বলুন। আর একজন দেখি কে দেবেন 10,000 টাকা দেনে বলা, ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো ইনশাআল্লাহ। জান আর 10,000 টাকা চাবো না বাপ, সময় আমার হাতে নাই। কেন? সময় ওদিকে শেষ করে দিয়েছে, এদিকে থেকে আল্লামত আল্লামত করতে 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 সময় শেষ। এখন আদায় সময় দেবো, তারা ভিড় লাগাচ্ছে। আর আমি আদায় করবো না, শেষ করবো, এটি বলি শেষ। বক্তা লিখেন, আমি ছেড়ে দেবো, আমি বলবো না। জি, আর আমি বলবই না তো। 10,000 টাকার একটা বলে ভাই, আরে একজন কি গো, ইনশাআল্লাহ হবে না? নাই। 12 নম্বর আবেদন ধুয়ে দিলাম। এবার আমি আপনাদের কাছ থেকে বলবো বাপ, বক্তা আস্তে আস্তে 5,000 টাকা করে 30 পারা কোরআন 30 জন দরদি ইনশাআল্লাহ। দেখেন হুজুর 5,000 টাকা উনার বংশের লোক এবং শ্বশুরের বংশের নামে, আল্লাহুম্মা আমিন। 2,500 করে 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা। আরমান শেখ বাহাদুরপুর বাড়ি, মা বাবার নামে 5,000 টাকা নগদ, আল্লাহুম্মা। এই দেখেন দুটো হলো। এই আমি ও থাক, কিছু হবে, আমি দেখছি। তারপর উজালা বিবি, আহা, স্বামীর নামে 5,000 টাকা দিতে না রে তুমি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি তার স্বামীকে জান্নাতবাসী করো, আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাই দিও। চাঁদ মোহাম্মদ মা বাপের নামে 5,000 টাকা। সময় নাই বাবা, এই যে চাঁদ মোহাম্মদ একটা আমি গল্প শোনাতো আপনাদেরকে, চাঁদ মোহাম্মদ আর উদয় চাঁদের গল্প। আহা সুবহানাল্লাহ। আল্লাহ শাহিন শেখ 5,000। হুজুরের বোন, দাদু, শাশুড়ি
দাদু শাশুড়ির জন্য 5,000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। তুমি জানা বলে বরকত দিলে করা হলো 2 3 4 5টা হলো বাবা, 5 হলো আর 25টা লাগবে। 5,000 টাকা করে আমি 30টা চাইবা। জলদি জলদি করে বলুন, তাড়াতাড়ি করে বলুন। এই হুজুর 2,500 টাকা জমা, কত 2,000, হুজুর 2,000 টাকা জমা লিখে না, 3,000 টাকা। আল্লাহ হুজুরের আব্বা জান মায়ের নামে 5,000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। 6টা হলো নজরুল শেখ, 6টা হলো বাবা দেন। এই যে মুরব্বি আমাকে দেন। ও আপনার মামির টাকা আপনার কাছে ছিল দিয়ে দিলেন, কত 5,000 টাকা। না রাই তুমি বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন এই মুরব্বি বলেন ইনশাল্লাহ। হুঁ বলেন। 4,000 টাকা, 5,000 টাকা দিল আল্লাহ। 1,000 নগদ, 4,000 বাকি। না রাই তাকবীর। 7 জন হইল। এই ফরজ শেখ 5,000 টাকা। ফরজ শেখ আগে মাগরিব কে আছে? জাহিরের ছেলে ফরজ কত 1500 আর 3,500 কে দেবে? না না আবুল কালামের লিখেছে। আবার যাও যাবা যাও বলে আরো 3,500 হুজুর চাইলো তোলো। এই বাসার মল্লিক 5,000, 3,000 টাকা নগদ, 2,000 টাকা বাকি। মাশাআল্লাহ আল্লাহুম্মা আমিন। আসুন ভাই আমি 5,000 করে দেখতে চাই। 30 জন চাইছি। এই যে দুজন আসছে আমার মনে হয়েছে। এই লোক এটা কে বসে এখানে? এদের আমাকে দেন। এই থামো সবাই, তুমি 2,000 টাকা দিয়ে আল্লাহ শুনো শুনো 12 নাম্বার বুঝবে ভাই শোনা। আহা ইনশাআল্লাহ যে পাইলি গেল গো। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কোন দোষ তো আপনাদের, আমার দোষ নাকি? আল্লাহ ওখানে লিখে 20,000 জানিস ভাই আপনি 2,000 লিখছেন দেখুন তো। আনিস ভাইয়ের 20,000 টাকা নগদ দিয়ে দিল। নারায়ে তাকবীর। কি করবে ভরে শোনো ওখানে দুমড়ে ভরে। আল্লাহুম্মা আমিন নাকি গো? এই ভাই এরা খাতা কলম নিয়ে কি করে বলেছে মাদ্রাসারে? ও তাহলে ঠিক আছে যাও ভাই যাও ভিতরে যাও, ভিতরে যাও। 5,000 10,000 যে যা দিবে লিখে লিখো, লিখে লিখো তারপরে দেখছি আমি। হ্যাঁ মাল দিবে আছে পুতা দাদির নামে 5,000 টাকা। মাশাআল্লাহ দাদির নামে পুতা দিয়েছে 5,000, মানে দাদি খুব মিষ্টি খাইছে, টাকা দিয়েছে লুক লুক করে যে খাকা যা। আহা সুবহানাল্লাহ। শেহরুল, শেহরুল দিয়েছে তো দাদির নামে 5,000 টাকা দাও। আল্লাহুম্মা আমিন। আসুন হ্যাঁ বলুন। এই শেহরুল লিখলেন। ভাই আমার তাড়াতাড়ি করে বলি 5টা করে 1,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আয়াত দারাত করো যা দিলে ভালো হয় তাই দিও আল্লাহ। ও আল্লাহ তোমার নবীর ঘরের জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, দিনের স্বার্থে তোমার বান্দা বান্দীদের দানের শেষ নাই। ও আল্লাহ তুমি তাদের গায়ের দারাজ করো। ও আল্লাহ যা দিলে ভালো হয় তুমি তাই দিও। আসুন গো বাবজি আবার ভাইরা আল্লাহ ওয়ালারা দিনওয়ালা ঈমানওয়ালারা ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমি আপনাদেরকে বলবো বাবা 5,000 10,000 2,000 1,500। এবার একটা কথা আপনাদেরকে বলি, এখানে যতগুলো লোক আপনারা আছেন আমি 500 টাকার লোড, 500 টাকার লোড আমি 100 ঘন্টা হাতে নিয়ে দোয়া করব। তাতে 2,000 থাকবে, 5,000 থাকবে, 10,000 থাকবে, 1,000 থাকবে, সব মিলে আমি 500 টাকার লোড 1,100। এই দেখেন দুটো ভানুবিবু শ্বশুরের বাপেরা ছেলের নামে 1,000 টাকা। আসেন ইনশাআল্লাহ। এখানে নাসির ভাই 5,000 টাকা করে বসেন। এক ঘড়িয়া দেন আপনি বসেন, এখানে বসেন, যে যা দিবে লেন আমাকে দেন। নাসির ভাই এক ঘড়িয়া 5,000। খড়গ্রাম থেকে 1,400 টাকা দেন। আজিজুল আমার নামই নাম গো। মাশাআল্লাহ আপনি যে বলবেন যে আপনার মিতের হাতে দিয়েছি। আল্লাহুম্মা 1,400 টাকা আজিজুল দিয়েছে খড়গ্রাম থেকে। এ দেখেন আল্লাহর বান্দা 1,000 টাকা। কত কই গো 1,000 টাকা দিলে
দিছে তো ঠিক করে বলো। বড় ভাইয়ের নামে আর আব্বার নামে 1000 টাকা দাও আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও, জনমেলে বরকত দাও। দেন বলতে হবে না, যা আছে দেন, আমার হাতে দেন, আমি 2 মিনিট নিয়ে নিছি। এই দেখেন আল্লাহর বান্দা, হ্যাঁ বদিগ্রাম থেকে রতন শেখ 1000 টাকা দিছে। মাশাআল্লাহ, যে হাতে কি বের করছে মনে হয় যা। আল্লাহুম্মা আমিন দেন। আর এখানে ওই মা বোনেরা, তোমরা কই একটা কেউ কানের কেউ দিলে না, নাকে দিলে নি। এইখানকার মা বোনেরা খুব কিপটে গো। বদিগ্রাম আবরোজা বিবি 1000। আল্লাহ কবুল করুন। আজ মন মন চঞ্চল রে ভাই, মিলন এই গ্রামের জামাই 5000 টাকা লিখেন। মিলন এই গ্রামের জামাই বিলি লিখবেন। বেলগ্রামের ইয়ারব 1000 টাকা। এই মাদ্রাসার ক্যাশিয়ারের ভাবি, তার মা বাপের নামে শ্বশুর শ্বশুরের নামে 5000 টাকা লিখেন। আর এই সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সেগুলো কারা? এই দেখেন 500 কয়েকজন মহিলা মিলে দিয়েছে। মাদ্রাসার একটা ছেলে দিয়েছে নানি নামে 500 টাকা। এই বেলগ্রামের আব্দুল হালিম সাহেব মাওলানা 1000 টাকা নগদ, 4000 বাকি। বেলগ্রামের আব্দুল হালিম সাহেব মাওলানা 5000 টাকা, 4000 টাকা বাকি। ডালিয়া বিবি 1000 টাকা মায়ের নামে। এ দেখেন একজন দিচ্ছে 1000, এ দেখেন একজন দিচ্ছে 400, এই দেখেন একজন দিচ্ছে 500। আসুন তাড়াতাড়ি, আসুন তাড়াতাড়ি, কেউ খায় কেউ জানে খালি যাবে না। এই কাঞ্চন কুমাই ভাই ছেলে 5000 টাকা লিখেন দাদির নামে। এক ঘরিয়ার রাজকুমার, তার মায়ের নামে 1000 টাকা। হ্যাঁ রাজকুমারী তো বন্ধু। এই দেখেন আল্লাহ 500। সময় 5000 টাকা। আমার কোন দোষ নাই, দেখেন জিজ্ঞাসা বলেন। সময় 5000 টাকা। হ্যাঁ আমার কি করবো, আমার দোষ কি? এই দেখেন 500 টাকা। এই দেখেন 500 টাকা। হ্যাঁ আমাকে খেলতে দিতে হবে, না হলে আদায় হবে না। এভাবে আদায় হয় না। আল্লাহুম্মা আমিন, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, দেন তাড়াতাড়ি দেন। যার কাছে যা আছে 100 500 200 1000 50 10 20 20 30 40, যার কাছে যা আছে সব লিখে। এই দেখেন শফিকুল খা, মা বাপের নামে 1000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। শফিকুল খা, মা বাপের নামে 1000 টাকা নগদ। দেন তাড়াতাড়ি দেন। মাদ্রাসা ছাত্র আসিফ শেখ 250 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন দেন ভাই দেন। মাশাআল্লাহ দেন। আল্লাহুম্মা দেন। ঝট 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 করে দেন ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি আসুন, দেরি করব না, মোটেও দেরি করব না বাবা। যার কাছে যা আছে 1000 2000 5000 500 200 100, যার কাছে যা আছে। উজ্জ্বল খান 500 টাকা দাদির নামে। উজ্জ্বল খান দাদির নামে 500 টাকা। এই দেখেন আল্লাহ বান্দা 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ তুমি জানে মালে বরকত। আল্লাহুম্মা আমিন। গফফার বাহাদুর 1000। এই মুর্শিদ খা বাহাদুরপুর 5000। ফোন পে 2000 টাকা, 3000 টাকা বাকি। 5000 টাকা। এই দেখেন একজন 200 টাকা, 100 টাকা। মাশাআল্লাহ তাড়াতাড়ি দেন। এই বাচ্চারা টাকা ডালেন। মারা গেছে মসজিদ, আল্লাহ তুমি তাকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ তুমি তার কবরে নাজাতের ভাই আল্লাহ করে দিও। আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও। দেন ভাই 2000। কি নাম আপনার? ছেলে মাদ্রাসা ছাত্র। আপনার বাড়ি কোথায়? আর 3000 টাকা পরে দেবেন। এই ছেলে পড়ছে কেন? তাহলে গেল ছেলে পড়ছে কেন? তবে 5000 টাকা দেন। 2000 দিলেন আর 3000 লিখে রাখলো। লিখেন 3000 টাকা। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা দিয়েছে। ও মা বোনেরা, এখানে তো 500 টাকার লোড দিচ্ছ না তোমরা। ওই তোমরা লক্ষ্মীর ভান্ডার দিয়ে সোনু পাউডার আলতা ফিতে কিনবা নাকি? কেরিমা বিবি মা বাপের নামে 2500 টাকা নগদ। হ্যাঁ ইনশাআল্লাহ সবার জন্য দোয়া দেব। 2000 1000 করে অনেকজন দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে দিও। আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ। এই ইয়াসিন ভাই আসছে না কেন? লিখেন ওকে। হ্যাঁ আদিল এই চলে গেছে। সুবহানাল্লাহ। ঠিক আছে তো মুখটা ভাঙিয়ে দেবে না তো বা? হ্যাঁ ঠিক আছে।
ইনশাআল্লাহ। দেখেন ইয়াসিন ভাই চলে এসেছে। আল্লাহুম্মা আমিন। এখন শুনবেন বক্তব্য। আগে আসেন চলে আসেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেন ঝরঝর করে দেন। আজিজুল শেখ 1000। কেউ দাঁড়িয়ে থাকবে না, বসেন। দেখেন রকি 2000, সাগর 500, এদের আর একজনে 1000। কে দিল? এটা কে দিল? আপনার নাম কি? সাইফুল। আমি জানি তো। আর 4000 টাকা পরে দেবেন। পরে দিয়েন আপনি। 1000 নগদ, 4000 টাকা বাকি। সাইফুল বাপের নামে। এই দেখেন 500 টাকা। এই দেখেন আব্দুল মালিক শেখ 500 টাকা। মাশাআল্লাহ। শুনেন, আদায় আপনারা দিলেন, আপনারা মনে করেন না আদায় বন্ধ হয়ে গেল। এই যে মাল আসছে, ও আবার লাখ মাছি আদায় করালো। এই যে লাখের ফুল, কি বললেন? মুর্শিদাবাদের মেয়েরা লাখকে ঢাকে রাখে, লিরবে বুঝলে হবে না। এই যে বাবজি, এই যে এটাকে কি বলে? নাকের ফুল বলে কিনা? এখনই নিবে, দেখেন আসবে। এই ঝেলতেন লিখলে যা রমিউল বিবির নামে 2000 টাকা লিখলাম তো। 1000 নগদ আর 1000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও, জনমালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দিও। আসসালামু আলাইকুম। না